গুড মর্নিং। আজকে 5 মে আর এখন আমরা রয়েছি ধারাসু থেকে কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে বেরিয়ে যাব। আজকে ধারাসু থেকে যাব হচ্ছে ধনউল্টি। তো ধারাসুর কালকে এই হোটেলটায় এসেছিলাম, হোটেলটা খুব সুন্দর আর ভিউটাও খুব সুন্দর। ভিউটা কালকে তো বিকেলে যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় অন্ধকার, তো ভালোভাবে দেখাতে পারিনি আর মেঘ ছিল কালকে। আরেকবার দেখিয়ে নিচ্ছি, এই দেখুন সামনে পাহাড়ের ভিউ আর পাহাড়ের ওপর এখনো মেঘ রয়েছে, তবে ওয়েদার অনেকটাই ক্লিয়ার কালকের থেকে। আর এই যে পাশেই আমাদের রুম। ধারাসু থেকে আজকে ধনউল্টি যাচ্ছি, আর ধনউল্টি যাওয়ার পথে এই জায়গাটা ভিউটা খুব সুন্দর দেখে গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। এখান থেকে ধনউল্টি মোটামুটি দেখাচ্ছে আর 43 কিলোমিটার বাকি। ওয়েদার আজকেও ক্লিয়ার নেই ঠিক মতো। নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, কিন্তু গঙ্গা নদীর এখানে স্রোত একেবারেই নেই। ধনউল্টি যাচ্ছি আমরা, চাম্বার রোড দিয়ে তো যাচ্ছি না, অন্য একটা রোড দিয়ে। রোডটা প্রচণ্ড সরু আর খুব খারাপ, জঙ্গলের মধ্যে দিয়ে, আর কিন্তু দারুণ একটা ফিল আছে। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর রাস্তাটার। এই দেখুন খালি রাস্তাটা, এই হচ্ছে রাস্তা, পুরো কাঁচা রাস্তা একদম।
এখন সময় 11:15 আর চলে এসেছি সারকুন্ডা দেবী মন্দির। মন্দিরের নিচে এসেছি। এবার আমাদের 1 কিলোমিটার মতো যেতে হবে সিঁড়ি ভেঙে, তারপরে রাস্তাও হয়তো আছে। তো এবার যাব সারকুন্ডা দেবী মন্দির। রোপওয়েও আছে এখানে, কিন্তু আমরা রোপওয়েতে যাব না, আমরা পায়ে হেঁটেই যাব। এই হলো মন্দিরের গেট, আমরা এবার গেট দিয়ে যাব। এই সিঁড়ি, এই রাস্তায় আমরা হেঁটে হেঁটে এলাম। আর এখান থেকে ভিউটা দেখুন। এখনো অনেক সিঁড়ি আছে, সিঁড়ির পর রাস্তা আছে। সিঁড়ি দিয়ে আমরা অনেকটা উঠে এলাম কিছুটা। এবার আমার সাথে যে আরও 2 জন আছে তারা আর পাচ্ছে না উঠতে, তারা তাই বলছে রোপওয়েতে যাবে। তো রোপওয়ে করে যাব। রোপওয়েতে 225 টাকা আপ অ্যান্ড ডাউন। এই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। এখান দিয়ে গিয়ে তারপরে রোপওয়ে চড়ব। আর যারা হেঁটে যাবেন তারা এই দিকের যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এখানে রোপওয়ে আসছে। এখানে পরপর এখানে চেয়ার দেওয়া রয়েছে, সবাই বসে আছে চেয়ারে, এরা লাইনে রয়েছে, এরা যাবে, তারপরে আমরা যাব। রোপওয়ে এসে গেছে, এইবারই হয়ে যাবে। 4খানা আছে, 4খানা পরপর আছে, তো হয়ে যাবে এইবারই। এরা নামছে, নতুন বিয়ে করে এলো। এবার এখানে খুব ভয় পাচ্ছে। আমাদের রোপওয়েটা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আসলে ওই যেখান থেকে তোলা হয় সেখানে যখন রোপওয়েগুলো দাঁড় করানো হয়, লোক নামিয়ে আবার তোলা হয়, সেই সময়টা থেমে থাকে। তাই সব জায়গায় সেই রোপওয়ে সেই সময়টা দাঁড়িয়ে পড়ে। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে ওঠা হয়। এসে গেছে, আমরা এবার রোপওয়ে থেকে নামবো। রোপওয়ে খুলে গেছে, দরজা খুলে গেছে, এবারে নামতে হবে। ব্যাস নেমে গেলাম। এবার আবার কিছুটা উঠে তারপরে মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গেছি সারকুন্ডা দেবী মন্দির। এই হলো সারকুন্ডা দেবী মন্দির। এই সারকুন্ডা দেবী মন্দির। এখানে হনুমানজি রয়েছে, এইদিকে শিব, ভগবান শিব রয়েছে, শিবলিঙ্গ, আর এই শিব দুর্গার মূর্তিও রয়েছে। এখান থেকে সাইড থেকে ভিউটা দেখুন খালি।
সুন্দর জায়গা ধনউল্টি। আর আমরা দেখছি এখন ধনউল্টির সারকুন্ডা দেবী মন্দির। এই সারকুন্ডা মাতা মন্দির, এটা হচ্ছে সতীপীঠের এক পীঠ। ফাইনালি আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আর আমরা রোপওয়ে উঠবো বলে রোপওয়েতে উঠে মানে ফিরে যাব, তাই রোপওয়ে যেখান থেকে ছাড়ে সেই জায়গায় চলে এসেছি। ফাইনালি রোপওয়েতে উঠে গেছি, এবার নিচে নামার পালা। তো ভয় পেয়েই চলেছে। ভয় পাচ্ছি না ভাই, যদি আমার ভয় অন্য কোথাও। এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী মানে পাশে বসিয়ে সাথে সাথে এঁকে দিচ্ছে। কি সুন্দর পেন্টিংগুলো, জাস্ট দেখুন। সারকুন্ডা দেবী মাতার মন্দিরের এই রোপওয়ে থেকে নামলাম, নেমেই এইখানে এরকম পেন্টিং হচ্ছে। সময় এখন দুপুর 1:15, আর আমরা চলে এসেছি ধনউল্টির ইকো পার্কে। ইকো পার্কের সামনেই টিকিট কাউন্টার, 50 টাকার টিকিট, পার হেড 50 টাকার টিকিট। তো টিকিট কেটে নিই, কেটে ইকো পার্ক ঢুকবো। এই হচ্ছে ধনউল্টির ইকো পার্কের গেট, আর এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। হচ্ছে টিকিট করে নিলাম, 50 টাকা করে টিকিট। এই হচ্ছে ইকো পার্ক। এখানে একটা রাইডিং হচ্ছে, স্কাই ওয়াক। না না, এদিকে জিপ লাইন আছে, এখন কেউ করছে না। এখানে দোলনা আছে, এদিকেও দোলনা। এ হচ্ছে স্লিপ বাচ্চাদের জন্য। এই হলো স্লিপ বাচ্চাদের জন্য। এগুলো সবই বাচ্চাদের জন্য, বড়দের জন্য স্কাই ওয়াকটা আছে আর জিপ লাইন আছে। আমাদের একজন মেম্বার শুভদীপ, ও হচ্ছে এই স্কাই ওয়াকটা করবে। এটার জন্য 100 টাকা টিকিট। অনিকেত মানে পেছনে যে যাচ্ছে, সে হচ্ছে একটা ভিতুর ডিম। সে উঠেছে, মারাত্মক ভয় পাচ্ছে। খালি পায়ে ওঠো। আমরা এখন চলে এসেছি ধনউল্টির রিসোর্টে, স্নো রিসোর্ট। তো স্নো রিসোর্টে রুমগুলো তো দারুণ,
আর আমরা যে রুমটা নিয়েছি বাজেটটা একটু বেশি, 3500। তো রুম পরে দেখাচ্ছি আপনাদের। তার আগে প্রথমে এদের রেস্টুরেন্টটা দেখায়। আমি একদম রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি, একদম রাস্তার উপরেই। ধনলটির যে সানরাইজ পয়েন্ট, সেই সানরাইজ পয়েন্টের একদম উল্টো দিকে রিসোর্টটা, স্নো রিসোর্ট। এই রাস্তার উপরই একদম রেস্টুরেন্টটা। আর এই যে ওইখান দিয়ে নেমে এদের রিসোর্ট, আর সামনে উল্টো দিকেই হচ্ছে সানরাইজ পয়েন্ট। চলুন রেস্টুরেন্টের ভেতরটা যাওয়া যায়। এখানে বনফায়ার, মিউজিক, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সমস্ত কিছু আপনারা করতে পারেন। তো ভেতরটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে রিসোর্টের ভেতর। এখানে জল, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, সমস্ত খাবার দাবার রয়েছে, কফি। এই বসার জায়গা। এদিক থেকে দেখা যাচ্ছে রিসোর্টগুলো। এই যে সমস্ত কটেজগুলো পরপর রয়েছে। আমরা এই ওপরের কটেজ নিয়েছি, ওপরের রুম নিয়েছি। রুমের ভেতরটা আপনাদের পরে দেখাচ্ছি, খুব সুন্দর, পরে দেখাচ্ছি। আর এখানে অ্যাক্টিভিটিস করতে পারেন, এই যে রয়েছে। আর এই যে নিচে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বড়, এখানে যে কোনো রকমের অনুষ্ঠান, জন্মদিন, বিয়ে বাড়ি, এইসব অনুষ্ঠান এখানে ভাড়া দেওয়া হয়। বিয়ের জন্য এখানে একদিনে 1 লাখ টাকা নেওয়া হয়। খুব সুন্দর জায়গাটা, তো আপনারাও এখানে অনুষ্ঠান করতে পারেন। আর এই আশেপাশের ভিউ। ওই হচ্ছে আমাদের রিসোর্ট দেখা যাচ্ছে এইটা। আর এই হচ্ছে সানরাইজ পয়েন্ট। এখন তো মেঘলা, ভালো ভিউ সেরকমভাবে দেখা যাবে না। কালকে একদম ভোরবেলা এখান থেকে আপনাদের সানরাইজ দেখাবো। এই হচ্ছে ভিউ। আমরা সানরাইজ পয়েন্ট থেকে একটুখানি ট্রেকিং করে এলাম। এই যে সবাই আসছে ট্রেকিং করে। দারুণ জায়গাটা, ভিউটা। এখানে চারিদিকে এত সুন্দর ভিউ, সবাই পাগল হয়ে গেছে। ট্রেকিং করে যেখানে খুশি চলে যাচ্ছে, ওইদিকে হাঁটতেই থাকছে। তো যাওয়া যাক, দেখা যাক। চারদিক থেকেই ভিউটা এত সুন্দর লাগছে। ধানলটিতে অ্যাকচুয়ালি সাইট সিন এই দুটোই আছে, একটা সারকুন্ডা দেবী টেম্পল আর ইকো পার্ক, আর কিছু নেই। কিন্তু চারিদিকেই বিউটি, চারিদিকেই। এখানে যেমন একটা হোটেল, যেমন আমি নেক্সট ইয়ার একটা হোটেল নেব, এখানে 1 বছরের লিজে নেব। এই যে আমাদের কটেজের সামনে একদম চলে এসেছি। এবার রুমে ঢুকবো আমরা। এই হচ্ছে কটেজে আমাদের রুম। এই বেড, সাবান, টাওয়াল দিয়েছে। এদিকে এলইডি রয়েছে, আর একটা টেবিল রয়েছে, এখানে বসে কাজও করা যাবে। আর এখান থেকে তো বসে ভিউ দেখা যাবে। এটা একটা এই ব্যালকনি, এখানে বসে ডিনারও করার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল। আর আপনাদের বলেছিলাম না, এখানে
বিয়ে হয় সেই জায়গাটা, বিয়ে বা যে কোনো অনুষ্ঠান হয় এই জায়গাটায়। আর এবার চলুন বাথরুমটা একটু দেখিয়ে নিই। এই গিজার, শাওয়ার, জামা কাপড় রাখার জায়গা, বালতি, এই হচ্ছে কোমোড, টিস্যু, এদিকে বেসিন, খুব সুন্দর। এখানে চার্জিং পয়েন্টও রয়েছে, এইদিকে দুটো আছে আর ওই দিকে একটা, তিনখানা চার্জিং পয়েন্ট রুমে। আর এইখানে এই তো ব্যালকনি তো আছে, দেখা যাচ্ছে কাচের জানলা দিয়ে। আর এটা রাত্রিবেলায় ফেলে দিলেই হয়ে যাবে। ওইখানটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে লাল টিব্বা। এই হচ্ছে লেক, একদম সামনে চলে এসেছি লেকের। এই হলো হানি লেমন টি, 1 কাপ 30 টাকা।